নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শীত যখন চলে এসেছে, পিঠা তো খেতেই হবে। আবার তাও যদি হয় সবার পছন্দের পাটিসাপটা পিঠা, তাহলে তো পুরোপুরি জমে যাবে। আজকে আমি অল্প সময়ে দেশীয় স্টাইলে পাটিসাপটি পিঠা বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কত সহজভাবে পিঠাটি বানাচ্ছি। পাটিসাপটি পিঠা বানানোর জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাল গুঁড়ি দিয়েও বানাতে পারেন, এমনকি আপনারা 1 বাটি চালের গুঁড়ির সাথে 1 বাটি ময়দাও দিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, তবে চিনি দিলে একটু মিঠা মিঠা লাগে, খেতে খুবই ভালো লাগে। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এইভাবে আমি গুলিয়ে নিচ্ছি। আবার একটু জল দিচ্ছি, এইভাবেই অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি জল দেব না, তাহলে দালা পাকিয়ে যেতে পারে। পাটিসাপটা পিঠার জন্য স্মুথ ব্যাটার দরকার। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আপনাদেরকে দেখাবো ঘনত্বটা কেমন হবে। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে, একবারে পাতলা, জলের থেকে একটু মোটা, এই রকম ঘনত্বটা করবেন। যত পাতলা হবে পাটিসাপটি পিঠাটা খেতে তত সুন্দর লাগবে। যতক্ষণ আমি পুরটা তৈরি করে নেব ততক্ষণ ব্যাটারটা রেস্টে রেখে দেবো। এদিকে আমি পুরটা তৈরি করার জন্য 500 গ্রাম দুধ নিয়েছি। এটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে জাল করে নেব। দেখুন দুধটা ফুটছে, ফুটতে ফুটতে একসময় অনেকটা মরে যাবে। দেখুন দুধটা আগের থেকে অনেক মরে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। নারকেলকে আগে থেকে কুড়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচকে মুখ ফাটিয়ে। এলাচ দিলে খেতে খুব সুন্দর লাগে। এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এই অবস্থায় দিয়ে দেবো আখ গুড়। আপনারা আখ গুড়ের পরিবর্তে খেজুর গুড় বা ননিন গুঁড়ো দিতে পারেন। গুড়টা দিলে কালারটা সুন্দর লাগে এবং খেতেও খুব টেস্ট হয়। দেখুন বন্ধুরা, এগুলো ফুটাতে ফুটাতে একটা সুন্দর কালার চলে এসছে। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। দেখুন একটা শক্ত শক্ত ভাব এসে গেছে। পুরটাকে আমি এইরকমভাবে তৈরি করে নিয়েছি। পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। পিঠাটি তৈরি করার জন্য প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। যদি বেশি পরিমাণে তেল পড়ে যায় তাহলে আপনারা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। এবার 1 হাতা ব্যাটার দিয়ে এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি। এটাকে ঘুরিয়ে গোল শেপ করে নিয়েছি। এটা 1 মিনিটের মধ্যেই শুকনো হয়ে যাবে এবং সাইড থেকে হালকা উঠে আসবে। এই সময় আমি তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। এখন যেই সাইডে পুরটা দিয়েছি সেই সাইড ধরেই মুড়ে দিতে হবে। এইভাবে কয়েকবার মুড়ে দিলেই সুন্দর একটি পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। একটি পাটিসাপটি পিঠা তৈরি করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটাকে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে রাখছি। আপনাদেরকে আবার একটি বানিয়ে দেখাচ্ছি। পাটিসাপটা বানানো খুবই সহজ। যদি আপনি আমার পদ্ধতি ফলো করেন তাহলে পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। শীতের পিঠা পর্বে আশা করি আজকের পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদেরকে ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন। এটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে রাখছি। এইভাবেই আমি সব পাটিসাপটা পিঠাগুলি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখেই কতটা লোভনীয় লাগছে, খেতে তো অতুলনীয় লাগে। পুরে ভরা এই পাটিসাপটা খুবই নরম ও তুলতুলে হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পাটিসাপটার উপরটা কত সুন্দর স্মুথ হয়েছে, কোনো রকম ফাটল বা ছিদ্র তৈরি হয়নি। এই রকম পাটিসাপটা দেখতেও যত ভালো লাগে, খেতে তো আরও ভালো লাগে। যাদেরকে একটা খাবেন তাদেরকেও খুব ভালো লাগবে। এই রকম নতুন নতুন রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।